হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। দেখো, এখানে বাপ নিয়ে বসে শাক বাছতে বসে গেছে। বর আমার সর্বগুণে সম্পূর্ণ। অন্যদিকে সবজি কাটা হচ্ছে, এদিকে দেখো মাছ নিয়ে চলে এসছেন। কি মাছ বলো তো? এটা ইলিশ। কার কার ইলিশ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবে কিন্তু। এটা আপাতত ঢাকা দেওয়া থাক। এইদিকে দিদিভাই ভাত বসিয়ে দিয়েছে। সোনাকে সোনার পাপাই বকেছে, কাঁদছে দেখো। সারাদিন উনি জল ঘাটবে, শুধু জল ঘাটবে আর কাশবে। সোনাইকে ভুলিয়ে ভালিয়ে ওর পাপার কাছে দিয়ে এসছি। এদিকে আমি সর্ষে আর পোস্ত নিয়ে নিচ্ছি, একসাথে বাটবো। শিলনোড়ার বাটার একটা আলাদা স্পেশালিটি আছে, কি বলো তোমরা? দাঁড়াও, দুটো কাঁচা লঙ্কা নিয়ে আসি। কাঁচা লঙ্কার সর্ষে একসাথে বাটলে বেশ ভালো হবে। এই দেখো, আমি কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছি। এখন একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে নেব। ভিজিয়ে তারপর এটাকে ভালো করে বেটে নেব। এগুলো পরিষ্কারই, দোকান থেকে প্যাকেট ওয়াইজ আনা তো এক্সট্রা করে আলাদা করে ধোয়ার কিছু নেই। এমনিতে জল দিয়ে ভালো করে ভিজিয়ে বেটে নিলেই বাস হয়ে গেল। দেখো, আমি মশলাটা বেটে নিচ্ছি। তারপর আমাদের শিলনোড়াটায় ধার একটু কম আছে, কাটাতে হবে, তার জন্য একটু বাটতে খুব পরিশ্রম হয়। ভালো শিলনোড়া কাটা থাকলে বেশিক্ষণ লাগে না শিলনোড়ায় মশলা বাটতে, আর ভালো ফাইনও হয়। আমার তো মনে হয় গ্রাইন্ডারের থেকে শিলনোড়াতেই ভালো মশলা বাটা হয়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার মশলা বাটা হয়ে গেছে, একদম খুব সুন্দর করে হয়ে গেছে। এখন বাটিতে নামিয়ে একটু জল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে গোলাটা একদম ভালো করে হয়ে যায়। তারপর এই মাছগুলো নিয়ে নেব। মাছগুলোর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখানোই ছিল, এখন শুধু জাস্ট মাছগুলো নিয়ে নেব। দেখো পিসগুলো আমাদের সোনা বেশ বড় বড়ই আছে। এখন সোনাইয়ের হাজার হাজার কোশ্চেন শুনতে পাবে। বলো, এটা কি মাছ? এটা ইলিশ মাছ গো। এগুলো কি? এগুলো সরষা বাটা, এটা লঙ্কা। ওই বাটির মধ্যে কি? কোথায় বাটির মধ্যে কি? ওই যে বালতির মধ্যে। বালতির মধ্যে জল আছে বাবা। ওইটা কি? এটা কি গো? এটা জল। ইলিশ মাছ দিয়ে সরষা মাখাচ্ছি। মামা, বলো, এগুলো কি? এগুলো ইলিশ মাছ দিয়ে সরষা মাখালাম, রান্না করব সরষে ইলিশ। এগুলো মাথা? হ্যাঁ, এগুলো মাথা। এগুলো মাছ? তুমি কি খেতে চাও সরষে ইলিশ? শুনলে তো তোমরা, আমার মেয়ের কোশ্চেনের উত্তর দিতে দিতে আমার মুখ ব্যথা হয়ে যায়। সারাদিন শুধু কোশ্চেন লেগেই আছে ওর। এদিকে আমার সব রেডি হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিব। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হোক, আর আমি এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে নিচ্ছি। একটু হালকা মেখে তারপর আমি এটা পুরো কড়াইতে দিয়ে দেবো। এটা অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আর একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। নুনের সাথে চিনিটা দিলে হালকা ব্যালেন্স হয়। গ্রেভিটা হালকা ঘন হয়েছে, একটু জল দিয়ে গ্রেভিটা একটু যাতে 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 একটু পাতলা হয়ে যায়, কারণ মাছটা সেদ্ধ হয়ে জাল হবে তখন অটোমেটিক ঘন হয়ে যাবে। একটু জল না দিলে তখন নিচে লেগে যাবে। এখন ঢাকা দিয়ে দিলাম। এই দেখো, ঢাকা খুলে দেখো কেমন ফুটছে, বেশ ঘন ঘন হয়ে এসছে। এই দেখো, পুরো ঘন হয়ে গেছে। এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, সাথে 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আগেই। আমার রান্না প্রায় কমপ্লিট। ইয়েস, আমার রান্না কমপ্লিট। ও আবার খেয়ে দিয়ে ডিউটি বেরোবে, ওর জন্য মেয়ে চলে এসছে তদারকি করতে। এই দেখো, আমার সর্ষে ইলিশ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। এদিকে আমি ভাত বেড়ে দিয়েছি, এদিকে গান করতে বসে গেছে। করে নিই, তারপর বসবে।
কাজলে কাজলে নয়ন সরসী জীবনের জয়গান। মেয়েকে দেখো খাওয়া বাদ দিয়ে পাপার গানই শুনে যাচ্ছে। এতক্ষণ তারা দিচ্ছিল, এখন আর খেতে বসার নাম নেই। জীবনের জয়গান আজ আমি ভুলে যেতে চাই। মেয়ে নিজে নিজেই খাচ্ছে, এই যে ওনার এখন সময় হয়েছে, উনি বসেছেন। দেখি ভদ্রলোকের মুখ থেকে কোনো কমপ্লিমেন্ট পাওয়া যায় নাকি। খুব সুন্দর। দেখো বাপ মেয়ের কত ভালোবাসা, এত ভালোবাসা রাখে কোথায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ। কেমন হেভি হেভি হেভি।